হ্যালো এভরিওয়ান, আমি সুতপা। চলো আজ তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করি যে গ্রাম পঞ্চায়েতে যে পোস্টগুলো বেরিয়েছে সেগুলোতে কোনটাতে কম্পিউটার লাগবে আর কোনটাতে কম্পিউটার লাগবে না। চলো ঝটফট তোমাদের সাথে শেয়ার করি। তোমরা অনেকেই অনেক কিছু কোয়েশ্চেন করেছিলে, তাই ভাবলাম ছোট্ট করে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই। প্রথমেই বলি, পঞ্চায়েত কর্মীতে 8 পাস লাগবে, গ্রুপ ডিতে 8 পাস, পঞ্চায়েত সমিতি পিয়ন 8 পাস, কেশিয়ারের ক্ষেত্রে মাধ্যমিক। আর আমি বলে দিই যে গ্রাম পঞ্চায়েত সহায়ক 50% মাধ্যমিকে লাগবে। তো এই যে পোস্টগুলো আছে, এই যে 5টা পোস্ট, এই পোস্টের জন্য শুধুমাত্র কম্পিউটার লাগবে না, বাকি কিন্তু সমস্ত পোস্টের জন্য কম্পিউটার লাগবে। তারপর দেখো আসি অ্যাকাউন্ট ক্লার্ক। অ্যাকাউন্ট ক্লার্কের মাধ্যমিক প্লাস কম্পিউটার লাগবে। ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিক, কম্পিউটার এবং তার সাথে টাইপিং যে টেস্ট সেটাও নেওয়া হবে, টাইপিং স্পিড দেখা হবে। ডাটা এন্ট্রি অপারেটর এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, এর ক্ষেত্রেও মাধ্যমিক, কম্পিউটার এবং টাইপিং লাগবে। স্টেনোগ্রাফির ক্ষেত্রে স্নাতক এবং কম্পিউটার লাগবে। আর নির্মাণ সহায়ক, এটা তো সম্পূর্ণ আলাদা, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে তারা একমাত্র এই এক্সামটাতে বসতে পারবে। তো তোমার সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম, যাদের কম্পিউটার বেসিক যে কোর্সটা আছে সেটা নেই তারা তোমরা এই 5টা পদের জন্য শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের কম্পিউটার আছে তারা ম্যাক্সিমাম ওই 3 থেকে 4টে বাদ দিয়ে সমস্ত পোস্টেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ছোট্ট করে তোমার সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। এবং আমি প্রিপারেশন ব্লগই দিয়ে থাকি এই চ্যানেলে, তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসি আজ তবে।